আলহামদুলিল্লাহ। রোজা বিদায় করতে পারি না, এটা ভালো না খারাপ? ভালো। বিদায় করতে চাইছিলাম, কিন্তু রোজা আমাদের মধ্যে রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রোজা 30টা পূর্ণ হয়েছে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। 29টা হইলে হয়তো বা আজকে ঈদ উল ফিতর আর জুমা একসাথে হয়ে যেত। তো আল্লাহ শুক্রিয়া যে আমরা একটা জুমাও পেলাম, আরও একটা জুমা রোজার মধ্যে পেয়েছি, এটা আল্লাহ পাকের শুক্রিয়া। 5টা জুমা, মাশাআল্লাহ, একটা রেকর্ড যে জুমা 5টা পাওয়া গেছে এক রমজানে। গত কত আগে এটা পাওয়া গেছে এই হিসেবে আমরা জানি না, তবে আমরা একটা সাক্ষী হলাম যে রমজান মাসে 5টা জুমা পাইছি, আলহামদুলিল্লাহ। রোজা আমাদেরকে যে 5টা জিনিস দিয়ে যাচ্ছে, 5টা জিনিসের প্রশিক্ষণ আমাদের দিয়ে যাচ্ছে। তার একটা হলো সওম। এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, এই যে সওম বা রোজা রাখা, এই শিক্ষাটা আমাদের দিচ্ছে। সিয়াম, এটাকে বহু বচনে সিয়াম বলে। আর কিয়াম, অর্থাৎ আমরা এই যে তারাবি পড়ি, দাঁড়াইয়া তারাবি আদায় করি, আল্লাহর সামনে গভীর রাতে দাঁড়াই, কোরআন তেলাওয়াত শুনি, এই কিয়াম। সিয়াম কিয়াম। রোজা আমাদেরকে আর একটা আমানত দিয়ে যাচ্ছে, সেটা হলো কোরআন। সিয়াম কিয়াম কোরআন। রোজা আমাদের আর একটা আমানত দিয়ে গেল, সেটা হলো সিয়াম কিয়াম কোরআন, আর একটা হলো সাদাকা বা দান খায়রাত। সাদাকা বা দান খায়রাত। পবিত্র রমজান মাস আমাদেরকে এই জিনিসগুলি আমাদের কাছে রেখে, আমানত রেখে এই বছরের জন্য বিদায় নিচ্ছে। এখন আমরা কি আমানত রক্ষা করব নাকি করব না, সেটা হলো ফয়সালার বিষয়। রোজাবর যে আমানত আমাদের কাছে পবিত্র রমজান মাস রেখে গেল, এই আমানতগুলি কি আমরা আমানত পালন করব নাকি আমানতের খেয়ানত করব, সেই সিদ্ধান্ত নেওয়ার জুমা হলো এটা হলো